আজকে আমরা সকালে দেখলাম যে চাকরিহারা গ্রুপ ডি এবং গ্রুপ সি কর্মী এবং অযোগ্য শিক্ষক যারা আছেন তারা সবাই বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন, ধর্ণা দিচ্ছিলেন। তারপরেই কয়েক ঘন্টা পরে দেখা গেল যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করলেন যে যারা চাকরিহারা হয়েছে অথচ চিহ্নিত অযোগ্য সুপ্রিম কোর্টের দ্বারা ঘোষিত সুপ্রিম কোর্টের রায়ে এবং হাইকোর্টের রায়ে তাদেরকে তিনি ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন। গ্রুপ ডি স্টাফ যারা আছেন তাদেরকে 20,000 টাকা করে এবং গ্রুপ সি মানে স্কুলের ক্লার্ক যারা আছেন তাদেরকে 25,000 টাকা করে ভাতা দেওয়ার কথা বলেছেন। কিন্তু যেসব নবম দশম একাদশ দ্বাদশের শিক্ষক যারা আছেন, শিক্ষিকা যারা আছেন, তাদের কত টাকা দেবেন এই কথাটা কিন্তু এখনও স্পষ্ট হয়নি। কিন্তু এটা যে একেবারে পরিকল্পনা মাফিক করা হলো, পূর্ব পরিকল্পিত এবং প্ল্যান করে আর কি, যে ওদেরকে দিয়ে একটা শিক্ষামন্ত্রী বাড়িতে পাঠানো হলো, ওখানে বিক্ষোভ দেখানো হলো এবং তার সঙ্গে সঙ্গে ভাতাটা কিন্তু ঘোষিত হয়ে গেল। এটা পুরো পরিকল্পনা মাফিক বলে আমরা মনে করছি। এটা সরকারের প্লটেই, মানে প্ল্যান বি বা সি বলতে পারেন, সেই প্ল্যান অনুযায়ী কিন্তু এই কাজটা হলো, আগে থেকেই তৈরি করা ছিল এবং এই ছেলে মেয়েগুলোকে বলে কয়ে এই শিক্ষামন্ত্রী বাড়িতে পাঠানো হয়েছিল। যাই হোক, আমরা যেটা বলবো যে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী যারা সুপ্রিম কোর্টের দ্বারা ঘোষিত অযোগ্য, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দ্বারা ঘোষিত অযোগ্য এবং প্রমাণিত হয়েছে দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছে, তাদেরকে তাদের সামাজিক সুরক্ষা দেওয়ার জন্য উনি কয়েকশো কোটি টাকা খরচা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করলেন। অথচ যারা বেকার ছেলেমেয়েরা আছে, এই অযোগ্যদের কারণে যারা লাখ লাখ ছাত্রছাত্রী যারা বেকার বসে আছেন এবং বঞ্চিত হয়েছেন, তাদের কি সামাজিক সুরক্ষার কোনো প্রয়োজন নেই? তাদের জন্য তো কোথাও কোনো উনি ভাতা ঘোষণা করছেন না, তাদের জন্য বেকার ভাতা ঘোষণা করতে পারতেন। আজকে এই সরকারের দুর্নীতির কারণে, চরম দুর্নীতির কারণে আমরা জানতে পেরেছি, ইতিমধ্যে ইডি যে প্রেস রিলিজ দিয়েছে তাতে করে বলেছে যে 600 কোটি টাকার কাছাকাছি সম্পত্তি তারা অ্যাটাচ করেছে এই শুধু নিয়োগ দুর্নীতির থেকে। তো স্বাভাবিকভাবে কোন স্কেলে দুর্নীতি হয়েছে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী যে আজকে ভাতাটা ঘোষণা করলেন, এটা কি তাহলে ওই দুর্নীতিকে চাপা দেওয়ার জন্য, না দুর্নীতিকে উৎসাহিত করার জন্য? যেখানে প্রমাণিত হয়েছে যে দুর্নীতি করে এরা চাকরি পেয়েছে, তাদেরকে ভাতা দেওয়ার কী কারণ? তার মানে একটাই কারণ আছে, যে উনি বুঝতে পারছেন যে ক্ষোভের যে ঢেউ ছড়িয়ে পড়বে, আছড়ে পড়বে গ্রাম বাংলাতে এবং শহরতলিতে, এবং তার তার আঘাত গিয়ে পড়বে তৃণমূল নেতাদের উপর। সেই ভয়ে কি উনি তাড়াতাড়ি করে ভাতা ঘোষণা করলেন? তবে আমরা মনে করি এটাও একটা আইনি জটিলতার সৃষ্টি করলেন উনি, এবং আইনি জটিলতা নিজেই ডেকে নিয়ে এলেন। কারণ সুপ্রিম কোর্ট দ্বারা ঘোষিত কোনো অযোগ্য ব্যক্তির সামাজিক সুরক্ষার জন্য এভাবে ভাতা দেওয়ার ব্যবস্থা করা, এটা সরকার করতে পারে কিনা আমরা জানি না। আইন বলবে, যারা এটা নিয়ে মামলা লড়ছেন তারা পরিষ্কার বলতে পারবে। কিন্তু আমরা এটা বলতে চাই যে সরকার দুর্নীতিকে চাপা দেওয়ার জন্য, নিজের নেতা নেত্রীদের বাঁচানোর জন্য আজকে রাজকোষ থেকে এরকম 100 কোটি টাকা ব্যয় করে এই ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছে বলে আমরা মনে করি। এটা সঠিক সিদ্ধান্ত নয়, এটা প্রত্যাহার করা উচিত। আমার নাম স্বপন মণ্ডল, সাধারণ সম্পাদক, বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি।